দারুল উলুম দেওবন্দ কিলা বঞ্চিত আপনারা জানেন হৌদে আল্লাহ হোসেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কইরা তোমাদের মধ্যে থাকি ওলা এক দল মানুষ হওয়া উচিত যারা মানুষের বালাইয়ের দিকে ডাকিতো আর বুড়াইতেই আপনারা বাঁচাইয়া রাখতো। এইভাবে তোমাদের মধ্যে এক দল মানুষ হওয়া উচিত। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আপনারা জানেন ভারত স্বাধীনের সময় যে সময় আপনার 57,500 উলামা ওগুলার আপনার ক্ষান্ত করে লইল। আপনার ব্রিটিশে আপনার 57,500 উলামা ওগুলারে ফাঁসি দিয়া মারলো। ও ভাই দিল্লির জমিন হইলা কোনো জায়গা রইছে না, যে দিল্লির জমিন হইলা কোনো গাছ রইছে না যে গাছের মধ্যে আপনার আলিম লটকাইয়া ফাঁসির মধ্যে লটকাইয়া মারছে না, এলা কোনো গাছ রইছে না। যে সময় 57,500 উলামা ওগুলারে ক্ষান্ত করে লইল ওই সময় কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা রে এই যে সমস্ত আলিম হল আপনার মারি লইল, আপনার আলিম মারতে ইন্ডাস্ট্রি এগুলো আপনার বন্ধ করে লইল। এখন যদি আলিম তা হইন না তাহলে এটারে আল্লাহ একজনের কথা কে কইব, এটারে নবীদের কথা কে কইব, বেহেশতের কথা কে কইব, দুজকের কথা কে কইব, কবরের কথা কে কইব। একজন খনেওয়ালার দরকার নানি সাহেব। ও ভাই এই কথা চিন্তা নিয়া কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আপনার দারুল উলুম দেওবন্দ বানাইবার আপনার পরিকল্পনা লইলা। ও ভাই এমন এক জায়গা সিলেকশন করলা যে জায়গার মধ্যে আস্থা এরিয়ার যত ফসা গান্দা যত আবর্জনা নিয়া ফালানি হয় ও জায়গা ওখান আপনার সিলেকশন করলা আপনার মাদ্রাসা বানাই লইতা। আপনারা কইনানি মূল্যায়নিতা ফুগাইন হাসাও ফুগাইন ওইটা কইলে হাসা মূল্যায়নিতা ফুগাইন হাসাও ফুগাইন হো দেখো আপনার বেখামায়া বে জায়গা ফসা গান্দা যেন ফালানি হয় ওখান বেটা সিলেকশন করে লইছে। ও ভাই এই চিন্তা ফিকির নিয়া যে সময় কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি রাত ফুটিছ। ও ভাই হুতার পরে তাই রাত স্বপ্নে দেখুন রহমতুল্লিল আলামিনে কইরা ও কাসিম তুমি যে জায়গার মধ্যে মাদ্রাসা বানাইতাই যে জায়গা সিলেকশন করছো আমি মুহাম্মদ সেই জায়গারে সমর্থন করলাম সুবহানাল্লাহ। ও ভাই এই কথা কইয়া সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চতুর্দিকে চারটান দিয়া আর এক ধারে কুটি গাড়িয়া সোনার নবীজি আপনার চলিয়া গেছেন গিয়া। বাদর দিন আপনার রাত ফুয়াইলো, রাত ফুয়ানির পরে চিন্তা করলারে কিতা দেখলাম দেখি চাই বাস্তবে দেখা খানো গিয়া দেখি অবস্থাটা কিতা। আমার ভাই হলার বুজুর্গ হল ও জায়গার মধ্যে গেছেন গিয়া দেখুন চতুর্দিকে চারটান আর একদার এক খুঁটি গুফা সুবহানাল্লাহ। কইরা কাসিম নানতুবি আর কইরা হযরত মোল্লা মাজিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দুটার মধ্যে মানুষ ও জায়গার মধ্যে যে সময় প্রতিষ্ঠান বানাইছেন দারুল উলুম দেওবন্দ বানানির পরে আপনার সরকারে দেখলো ব্রিটিশে দেখলো যে আমি তো বেতাল লাগি যেটা করি আর ইটা তো খামো লাগের না, আমি মূল্যায়ন বানাইবার দিয়ে ইন্ডাস্ট্রি বন্ধ করলাম এখন ই বেটায় তো ইন্ডাস্ট্রি আর এখান বানাইলাম কিতা করা যায় ওখান বন্ধ করা যায় কিলা একটা চিন্তা নিল। ও চিন্তা ফিকির নিয়ে একদিন আইয়া কইল রে বা বলে তুমি তো মাদ্রাসা বানারা বলে জি হয় বলে আমার কাছ থেকে কয়েকু পয়সা নেও আর আমারও শরিক করিলাও আমিও তোমার ওখানে তোলা সাহায্য করি। ওখান কইল হওয়ার পরে কইলা না তোমার সাহায্য লইতাম না হইয়া আপনার লগে লগে মিটিং ডাকিছেন আর মিটিং ডাকিয়া রিজলিউশন লইছেন যে কোনো দিন কওমি মাদ্রাসার মধ্যে দারুল উলুম দেওবন্দের মধ্যে সরকারি কোনো অনুদান লইতাম না, সরকারের কোনো সাহায্য লইতাম না। আমার এই মাদ্রাসা এখান আপনার ধনী মানুষেও দিত গরিবেও দিত লাড়ি বেঠিয়েও দিত আপনার ঠেলা চালারায় দিত রিক্সা চালারায় দিত দিন মজুর যত আছেন সারায় দিয়া আমার এই মাদ্রাসা এখান চলতো এখানে সরকারি কোনো টেকা লইতাম নাই। ও কথা লইয়া রিজলিউশন লেখছেন কারণ চিন্তা আমাইছে ওখান ও যদি টেকা লইলাই তে হো সিটালার লাগান হইব না নিবন যাই সিটালা বুঝছেননি ও গাড়িত উঠার পরে দুইজন মানুষ আপনার দুইজন সিটও বোয়াত নানি সিটও বোয়াত আপনার গাছটা গাড়ি সিট ভর্তি মানছে ও সময় দেখবা তো এক বেটা উঠিয়া আপনার চৌ কাটাইয়া চাইব দেখব কোনো আর বইবার কোনো লাইন নাই।
ও দেখবা কিছু মুরব্বীরা গরমুখা মানুষের দাঁড়াইয়া আপনারে খানি দিব আর দিয়া কইব চাচা দিয়ার ঘরাইনি কালকুর রাত থেকে ও পর্যন্ত তাপ আর খানি হয়েছে আর আমি টাউনও না গেলেও আপনার ওর না আর গাড়িতে আইসি আর উবাইতাম পারি না বুঝি আর ফড়ি দিই তো যদি চাচা থোড়া হবাই তুমি করো আমার থোড়া জায়গা খান যদি দেওতে আমি থোড়া আরাম পাইব ওই চাচা দিয়ে চাইয়া দেখলা বা বেমারি বেটা হতা মাতের ও লগর কইলা বলে বাইরে তুই তুলা হবাই ঘর আর আমি তুলা হবাই করি আর ফালাবা ভাব দে বেটা করে জায়গা দিলাই ও তো দয় হরিয়া দিলা নানি দেওয়ার পরে আপনার গাড়ি দিতে সময় একটা জার্নিং দেয় নানি পঞ্চায়েত ও জার্নিংর লগে আপনার ইগু হবাই হে আপনার কিতা করে ওথা করিয়া ইগুরে হবাই আর ইগুরে হবাই ওথা করি বাক্কা জায়গা আপনার বানাই লইছে আরও থোড়া কত হইল বাদে আরও লা ঠেলায় ইগু ঠেলাইয়া হিবাজুর দিগু ইগু তো ওয়ালও নানি আর তো যাইবার জায়গা নাই আর ইদারও দেখু ইগু বেটা আপনার এখানে ফলের হয়ে গেছে গিয়া ওই সময় হয় কি জানানি বলে ভাই এটা তুমি বউ আমার শৈল্য বেদনা করে আমি তোলা কত বলি সময় উবাইয়া ও তারা সিট দিলেইল নানি ও সিটালার দশা ধরব কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উলামায়ে দেওবন্দে ও সময় চিন্তা করছো ও সিটালার দশা ধরব আর দশা ধরছে নানি পঞ্চায়েত ও যে সরকারি মাদ্রাসা যেগুলো আসলো আপনার মামা সরকার আবার পরে আপনার এখানে দেখার শেষ করি লাইছেন নানি শেষ করি লাইছেন আমার ভাই হলার বুজুর্গ হল ও যে মাদ্রাসা দেখান ইকান হইল আপনার দারুল উলুম দেওবন্দর আপনার শাখা দারুল উলুম দেওবন্দ যে তরিকায় যে নিয়মে চলে এই নিয়মে এই তরিকায় এই তর্জে এই মাদ্রাসা আপনার চলে এর লাগি ভাই হলার বুজুর্গ হল এই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা আমরা সবে করব না ইনশাআল্লাহ ইকান বুঝবাইলিছেন বলে বেটায় ও তা হইয়া তো বাদে যাথা মারতো বলা না মানুষ আসলে ডর হামাই গেছে মানুষ ভাই হল আমি আপনার কাছে জুড়ে চান্দা লইতাম নাই আমি জুড়ে আপনার চান্দা লইতাম নাই এর লাগি মাটিতে তোলা এখানে নির্ভয় হইয়া কোনো বই আনিও না আপনার নির্ভয় হইয়া মাতিও আর আমি ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরে শেষ করি লাইমু কিছু সময়ের ভিতরে আমি শেষ করি লাইমু কারণ আমি অন থেকে প্রায় 2.5 ঘন্টা গাড়ি চড়িয়া দেখতাম আমি জায়গার থাকি ইনদিকে এই দিন প্রায় 2.5 ঘন্টা ফোনে 3 ঘন্টা লাগে যদি বদরপুরে জাম দেয় না যদি বদরপুর জামও গিয়ে লাগি যায় তে আরও বেশ সময় দেয় ভাই হলার বুজুর্গ হল ও আমরা এই মাদ্রাসার মধ্যে সব সময় সাহায্য সহযোগিতা করবেন হয় ইনশাআল্লাহ ভাই হলার বুজুর্গ হল আমি আপনাদের সামনে গজলেকও কইছিলাম নানি গজলের টুকরা কইতেন দেখছি আমার একটা পাইয়ে দিকে আনি শুরু করে দিয়েছেন কিছু আনি শুরু করে দিন তার মানে তো এনে তো খালি হতা কইতা ও ভাই আমি হিতা খোয়াত আইছি না রে বা আমি ও কথা ওখানে আপনাদের সামনে কইতাম সাইয়াদ যে এই মাদ্রাসা এগুলা চলের কিলা এই মাদ্রাসা এগুলা চলের কিলা আলিমগলে চালাইতরা কিলা আলিমগলে কিলা ফড়াইতরা আর ছাত্র কিলা ফড়িতরা ও কথা কানে একবার তা মুসলমানে তোলা চিন্তা করো তোলা বুঝো আমার ভাই ওগলার বুজুর্গ হল আমার ভাই ওগলার বুজুর্গ হল এই মাদ্রাসা যতদিন পর্যন্ত জমিনও রইব অতদিন পর্যন্ত দিনে ইসলাম বাকি রইব আর যেদিন এটা মাদ্রাসা বন্ধ হয়ে যাব তখন দিনে ইসলাম আপনার যাইব কি ও যে আমি কথা দশলাম নানি ফিরাউনের কথা আপনারা মনে পড়েননি ফিরাউনের কথা আমি বিক্ষর মাদ্রাসা কথা লাগিয়ে কইছি ফিরাউন যে সময় যে তার রাজত্বত আসলো ফেরাউন যে সময় তার রাজত্বত আসলো 100 বছর বাঁচি গেছে এর এক জোড়া বেমার হয়েছে না কোনোদিন এগু বালা করে এগু খানিও দিছে না একদিন তার হাম্মান ডে কইল রে বা হাম্মান বলে কিতা বলে ও ভাই হুন আমার লগর কত মানুষ আসলা কত বেমার আজার হইলা কত মরলা আমি বেমার আজারও আইনা মরিও না আমার শরীরে একটু ফুরি পর্যন্ত হয় না তে মনে হয় আমি মানুষ থাকি নাই নাকি কিতানি রে আমি মনে হয় খোদা নাকি কিতানি ও হাম্মানে কইল বাবা এখন ইটা মাত মাতিস না যদি ইটা মাত মাতস তে একগো আপনার মাটিত পড়তো না সারাও ফিটিত পড়বো বলে না রে বেটা আমি জানাই দিয়ার দি বলে না জানাইস না তোর যদি এলা খেয়াল থাকে তাহলে আমি বুদ্ধি শিকাইয়া দেই ও বুদ্ধি তুই চল বলে কিতা হো বলে ও যে আপনার এরিয়ার যে মাদ্রাসা যেগুলা আছে বিক্ষর মাদ্রাসা যেগুলা আছে সান্দার মাদ্রাসা যেগুলা আছে ওগুন আপনি বন্ধ করিলাম বলে এগুলা বন্ধ করে মুখিলা রে বেটা এগুন তোর বন্ধ করলে তোর নগদ গুণ কথা লইয়া আইসিবা বলে জি না আমি খইয়া দেই আপনারে বলে দে হোসেন খইয়া বলে এক কাম করো আজ থেকে লইয়া
আপনি ও যে মাদ্রাসার যে মেসাবল যারা এরার বেতন তা আপনি দেও, আপনিও তার বেতন দেও। আর আপনি বেতন দিলেও তো আপনারা তো আই যাব, আর আপনারা তো আবার পরে মাদ্রাসার থেকে কিতাব এখান কমাইবাই আর বই এখান বাড়াইবাই, কিতাব এখান কমাইবাই বই এখান বাড়াইবাই। কথা করতে করতে যে সময় দেখবাই আর কিতাব নাই খালি বই গেছে, ওই সময় তুমি যেখান কইবাই ওখান তারা শুনি লাইব। ও ফিরাউনে দেখলো রেখে তো বড় সুন্দর এক মাত মাতিস। ও আপনার জানাইয়া দিল, ও আপনার জানাইয়া দিল যে এত দ্বারা আপনাদিগকে জানানো যাইতেছে যে আমার এরিয়ার মধ্যে যত কৌমি মাদ্রাসা আছে সব আনিয়া আমার কাছে দেও আর আমি খাইল তুই বেতন দিমু। ও আপনার এরিয়ার মানুষে সারা মাদ্রাসা নিয়া আপনার ফিরাউনের হাতে দিলা, আর এখন হে বেতন দে আর তার হাতে নিসাব বানায়, তার হাতে সিলেবাস বানায়। কথা করি একা বই এখান কিতাব এখান কমায় বই এখান বাড়ায়, কিতাব এখান কমায় বই এখান বাড়ায়। কথা করতে করতে মুসলমান যেই সময় 80-90 বছর হয়ে গেছে গিয়া, ও ভাই এই মাদ্রাসার মধ্যে আল্লাহ কইবার যুগে একজন মানুষ আপনার তৈয়ার হইল না। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর নাম লইবার মতো একজন মানুষ আপনার রইছেন না। আপনার যারা আলিম হইতরা এরা কোনো আলিম হইতরা না, আপনার এরার কাছে কোনো দিনের কোনো ইলিম নাই। আর এতুর ভিতরে ও যত পুরানা আলিমগল আসলা সারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি। ও ফিরাউনে কইল, ও ফিরাউনে একদিন ও ফিরাউনে কি হাম্মানকে কইল রে বা হাম্মান যেখান হইয়া দিছিলাম এখান তো মানি লাইছেন। ও দেখ এখন আর মাদ্রাসাত বইয়ের গন্ধ কিতাবর গন্ধ নাই, সারা আপনার বই হয়ে গেছে গিয়া। বলে ও তুই জানাইয়া দে। ও আপনার গিয়া ফিরাউনে গিয়া জানাইয়া দিছে। বলে হাবি বললেন দেখো আমি তোমরার খোদা। তখন বনি ইসরাইলর বড় এক অংশ মানুষে গিয়া আপনার ফিরাউন দে আপনার খোদা কইলেছেন। হোকা নাউজুবিল্লাহ। ই খোদাই দাবি করতে পয়লা কিতা করার লাগছে মাতুক না, এই খোদাই দাবি করতে কিতা করার লাগছে। এই খোদাই দাবি করতে হইলে পয়লা মাদ্রাসা বন্ধ করার লাগছে। পয়লা মাদ্রাসা বন্ধ করিয়া এর বাদে খোদাইয়ের সাহস পাইছে, এর আগে খোদাই দাবি করবার সাহস পর্যন্ত পাইছে না। এল্লাই মুসলমান ইয়াদ রাখিও, এই যে মাদ্রাসা তা আছে ইটা মাদ্রাসা যতদিন পর্যন্ত রইব অতদিন পর্যন্ত জমিনও আপনার দিন ইসলাম দাইম আর কায়েম রইব। আমার ভাই হল আর বুজুর্গ হল আপনার আর জানা আছে যে সময় আপনার মনমোহন সিং পয়লা আপনার গদ্দিত বসলা বোয়ার পরে ও ওটা মাদ্রাসা চাইলা তাই সরকারও নি থাকি, ওটা মাদ্রাসা তাই চাইলা সরকারও নি থাকি এবং কিছু মানুষে দেওয়ার লাগি আপনার প্রস্তুতি লই লিসলা। আপনার দিল্লির রামলীলা ময়দানও সারা গিয়া জমিসলা গিয়া দিতা করি। তখন হজরত মৌলানা সৈয়দ আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি আসলা। তান ভাই বর্তমান আমিরুল হিন্দ হজরত মৌলানা সৈয়দ আরশাদ মদনী সাহেব দামত বারাকাতুহুম কইলা বলে দাও তুমি কি ওরারে বুঝাও কি দাও। ও আরশাদ মদনী সাহেব দামত বারাকাতুহুম আইসন, আইয়া আপনার কইসন বলে ও ভাই হল তোরা ইয়াদ করো, তোরা শুনো। ও ফিরাউনের ঘটনা এখন হইলা কইলা এটা মুসলমানই নাই, এটা আপনার ফেরাউনি চাল শুরু হয়ে গেছে গিয়া, ফেরাউনি চাল শুরু হয়ে গেছে গিয়া হইয়া তাই বুঝাইছেন। ও সারা ঘুরিয়া আইসন। আমার ভাই হল আর বুজুর্গ হল তাই যদি বুঝাইতা না আর এরা যদি বুঝতা না আর যদি দিলাইতা তে দেলা বদরপুর আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া দেলা বন্ধ হয়েছে, সরকারি মাদ্রাসা দেলা বন্ধ হয়েছে, ওলা কৌমি মাদ্রাসা সব বন্ধ হয়ে গেল না নিয়ে কোন যায় বন্ধ হয়ে গেল না নিয়ে সব বন্ধ হয়ে গেল নে। ও আজকেও আমি আল জামিয়াতুল আরবিয়ার দ্বারে দিয়ে সকালে আইছি, আইতে সময় আমার ওলা দুঃখ লাগছে যে আল জামিয়ার দ্বারে দিয়ে আইতে সময় কত বে ছাত্র দেখা যাইতো, কত আলিমহল দেখা যাইতো, কিন্তু আজ কোনো মানুষ দেখছি না। সকালে আমি আইতে দেখছি এক বেটায় আপনার আগুন আপনার রোদ পাইছে উঠানো আপনার গামছা আপনার চাদর এখানো রিয়া আপনার রোদটা পাইতরা। আমরা রোদ দিয়ে দিলাইতা আমরা এটা মাদ্রাসার এই অবস্থা হইল না চাই, এই অবস্থা হইল না। এর থেকে মজার বিষয় হইল 11 ইংরেজিত যেই সময় আপনার তরুণ গগৈ সরকার তৃতীয়বারের জন্য যে সময় না দ্বিতীয়বারের জন্য যে সময় আপনার মুখ্যমন্ত্রী হয়েছে তাই আবার পরে তাই মুখ্যমন্ত্রী হওয়ার পরে কইসলা আমরা মসজিদর যেতাম মূল্যায়ন যে গই মসজিদর যে ইমাম যারা এরারে তোরা অনুদান দিতা, এরারে তোরা টেকা দিতা, এটা আপনার মনে আসেনি, আপনার জানা আসেনি।
তখন তাইন কইসলা এরারে আপনার চাকরি দিলাইতা এক মসজিদত 3টা চাকরি একজন হইলা ইমাম একজন 2 নম্বর হইলা 2 নম্বর ইমাম আর একজন খাদিম এক মসজিদও আপনার 3টা চাকরি হইতো এক মসজিদত 3টা চাকরি তো বহুত বেটাইতে আপনার লইয়া গেছে ইলা হয়েছে কোনো মসজিদত শিলুল কিচ্ছু নাই আপনার অনু শিল বানাইয়া লইয়া যাব হয়েছে ও কলেজ মসজিদের সামনে ফরম বিকিত একটা ফরমের দাম 200 টাকা আসলো ওকে ফিল আপ করিয়া নিয়া বহুত বেটাইতে নিয়া জমা দিছ জমা দেওয়ার পরে আপনার এগুলো এপ্রুভ পাইলি তো ওই সময় সৈয়দ মৌলানা আরশদ মদনী সাহেব দামাত বারাকাতুমে খবর পাইছেন যে আসামের মসজিদ আপনার সরকার ওদারগি ওই সময় লগে লগে ফোন করছেন মৌলানা বদরুদ্দিন আজমলের কাছে আজমল রে কইলা ও আজমল সাহেব এই যে আসামের মুসলমান সারা তো দফতে যাইতরাগি এগুন দেশানা মসজিদ আপনার সরকারও দিলাইতরা যদি সরকারও যদি মসজিদ দিলাই তাহলে কিছুদিন ভিতরে আপনার 12টা বাজে যাইব গিয়া তুমি অতি সত্তর যাও অতি সত্তর গিয়ে আরে বুঝাও আর ও কাজ থেকে আপনার বিরত রাখো ও ভাই মৌলানা বদরুদ্দিন আজমলে আসামের প্রত্যেক ডিস্ট্রিক্টর জেলা জমিয়ত যত প্রেসিডেন্ট আসলা সব প্রেসিডেন্টে আপনার জানানি হয়েছে বলে অতি সত্তরকে বন্ধ করো ও আমরা জায়গায় জায়গায় আমরা ওলামায়ে কেরাম হলে জমিয়ত ওলামায়ে হিন্দর সভাপতি হলে আপনার প্রেসিডেন্ট হলে জায়গায় জায়গায় গিয়ে মিটিং করিয়া ওখান বুঝাইয়া এরারে রাইস হই এই সময় আমরা হাইলাকান্দি জেলা ডিস্ট্রিক্টর আপনার তপন গোস্বামী আপনার ডিসি আসলা কেস করছেন গিয়া মৌলানা তাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুমে রংপুর মাদ্রাসাতে বর্তমান দে আপনার মহতমিম যায় আমরা জেলা জমিয়তর প্রেসিডেন্ট যায় হযরত মৌলানা তাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুমে তাই আপনার কেস করছেন জায়গায় জায়গায় মৌলানা তাজউদ্দিন আপনার সহসভাপতি হযরত মৌলানা ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুম এরার ফটো বানাইয়া জায়গায় জায়গায় আপনার জ্বালানি হয়েছে এরার ফটো বানাইয়া জায়গায় জায়গায় জ্বালানি হয়েছে বলে ও দুই মোল্লার কারণে আমরা চাকরি দিলাম না যদি দিলাইতা এলপি স্কুলের যে অবস্থা হয়েছে ও অবস্থা হইল না নিয়ে পঞ্চায়েত হ্যাঁ এলপি স্কুলের কী অবস্থা হয়েছে তো আপনারা সারা দান্ডায় না সারা দান্ডায় যদিও সরকার বড় বড় মোবাইল দিয়েছেন মাস্টারগুলোরে আর এর আগে ফটো কতরা আর শাড়িদরা কিন্তু স্কুলের শিক্ষার হার কেমন উন্নতর এখানে আপনারা বুঝবেন এখানে আপনারা বুঝবেন ও ত্রিপুরাত সরকারও মসজিদ দিসলা ও ত্রিপুরাত আমরা পার্শ্ব রাজ্য ত্রিপুরাত সরকারও আপনার দিলেছিলাম মসজিদ আমার উস্তাদে মাহতারাম হযরত মৌলানা নুরউদ্দিন সাহেব বন্দুকমারি দামাত বারাকাতুমে এক বয়ানও কইছেন যে তাইন গেছলা ত্রিপুরাত ওয়াগো অন্য যাওয়ার পরে এক বেটাইয়া কইল হুজুর আমরা সরকারও দিলেছিলাম নানি মসজিদ ইকান এখন সরকারে মূল্যায়গু দিছে ইগু বিয়ানে ফলানিত 7টা তো আয় 8টা তো আয় মাতিলে আপনার গের দেখায় ও তাই হইলা বলে বাইরে হুন আত খাটিয়া রক্ত দিলাইছ এখন হে দেলা হইলা মানিস এখন স্কুলের মাস্টার হলে ট্রান্সফার দিতে কতবার আপনার ব্লক অফিসে যাওয়া লাগে না কতবার আপনার ভিডিওর গেছে ব্লকও যাওয়া লাগে না তুমি গেলাই অনেকে এক চান্দা দিলাই হেন দিলা আর এক চান্দা তোমার চান্দাতে হ চান্দা বড় গতিকে বেটা হ চান্দাত বই গেল তোমার চান্দা হরাই দিল ওটা করি কোনো স্কুল দুর্নীতিবাজ যারা মাস্টারসকল আছেন যারা দুর্নীতির মধ্যে জড়িত সারা মাস্টারসকল নাই আলহামদুলিল্লাহ আইজও বহুত ভালো ভালো উস্তাদসকল আছেন বহুত ভালো ভালো আপনার শিক্ষিত বহুত ভালো ভালো আদর্শবান শিক্ষকসকল আছেন এলপি স্কুলও আপনার সুন্দরভাবে তারা কাজ করিয়া যাইতরা আর কিছু ফাঁকিবাজ আছেন আমিও ফাঁকিবাজ যারা এরার কথা হইয়া এরারে কিন্তু ট্রান্সফার দেওয়া যার না আপনার মসজিদ যদি ইলা যদি দিলাইতা মৌলানা যদি আপনার কেস করতা না বিরত রাখাইতা না আপনার মসজিদ দোলা আপনার যদি সরকার যাইতো কি তো সকল শুক্রবারে জুম্মাও তো ভাগ্য জুটল না মাথা চা হইয়ার না মিশা হইয়া মন যায় হ্যাঁ এর লাগি ভাই হল ও দে আপনার তারা কথা করিয়া আপনার এই মাদ্রাসাগুলা এই মসজিদগুলা আর জনসাধারণের আতো তৈয়া গেছেন এই জনসাধারণ আতর কাছে তৈয়া গেছেন এর লাগি এই আমরা জনসাধারণে ইটা মাদ্রাসার ইটা মসজিদর হেফাজত করা লাগবো যে সময় যে জিনিসের সাহায্য সহযোগিতা লাগে এটা সারা আমরা করিয়া দেওয়া লাগবো আমরা সবে করিয়া যাই মুখ ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও দুনিয়া মুসাফিরর দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ শীঘ্র সাজো বাই মুসাফির যাইতায় আপন দেশ 10 মাসের ওই যাত্রা লইয়া 10 মাসের ওই যাত্রা লইয়া আসিলাই বিদেশ মহাজনের বান্দরিয়া কারবারের উদ্দেশ ও দুনিয়া মুসাফিরর দেশ শীঘ্র সাজো বাই মুসাফির যাইতায় আপন দেশ কতই খাইলায় কতই রইলায় কতই করলায় কে হিসাব লাগাইয়া দেখো সবাই করলায় শেষ ও দুনিয়া মুসাফিরর দেশ শীঘ্র সাজো বাই মুসাফির যাইতায় আপন দেশ আচ্ছা কোন চাই ইনো যদি আপনারা আমারে জিকাইন বলে তোমার বয়স কত তো আমি 30 বা 40 হলা হইম না কোন চাই বা আপনারা আর কেউ যদি জিগাই বলে আপনার বয়স কত তো 40 বা 50 হলা হইবা না এখান কোন কথা কইলা বলে আধার কার্ড নেই যদি আমারে জিকাইন বা আমি আপনারা জিকাই বলে আর রইছে কত আর কিতা কইতা বলে তোমার আর বয়স রইছে কত কোনো জবাব আছে না কোন চাই কোনো জবাব আছে আল্লাহ বলে যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন যার যে সময় মওত আইব ও ভাই এই মওতে আপনার 1 সেকেন্ড আগেও যাইতো না 1 সেকেন্ড পরেও যাইতো না মওতে এই কথা কইতো না রে আমি ও গাউর জওয়ান আর মওতে এই কথা কইতো না গো ও গাউর জওয়ান এগুর আতর বাখা বড় এগুর ফাওয়াত বড় এগুর লাগি আমি পারমু কিনা ও ভাই মওতে এই কথা কইতো না যার যে সময় আপনার সময় দিব ও ভাই লগে লগে মওতে আপনার ক্যাপচার করি লইব গিয়া এর লাগি আমার ভাই হল আর বুজুর্গ হল আমার বিশেষ করে নজওয়ান ভাইয়েন যারা আছো এনতান্ডে কইয়ার আপনারা 5 ওয়াক্তর নামাজ পড়ি লইও রমজান মাস এলে রোজা রাখি লইও আপনার চুল হি গলে কাটিও না আপনার শরীয়ত মোতাবিক আপনার চলিও শরীয়ত মোতাবিক আপনার চলিও আপনার মোবাইলও ফিল্ম দেখাত লাগিও না গেম খেলা এটা দেখাত লাগিয়া সময় অযথা নষ্ট করিও না হো ইনশাআল্লাহ এরা মনে মনে কইতরা নানি বলে নমাজ এটা পড়িতাই রে বা এটা তো কিছু বয়সও সালার বাদে যে সময় 50 ক্রস করি লইব ও সময় আমরা কিছু আল্লাহ বিল্লাত লাগমু ওলা নানি কোন যাই এখন কোন যাই আমরা তো সবর মোবাইলে ওগো যেব আছে নানি এখন খেওরর মোবাইলও ইলা কোনো মেসেজ আইছে নি বলে তোমার আর 45 এর ভিতরে মৌত নাই ইলা কোনো মেসেজ আইছে নি কোসাই জওয়ান হলে বা তো মুরব্বি হলে মেসেজ এটা বুঝুই না মুরব্বী হলে মেসেজ এটা বুঝতে না জওয়ান হলে মেসেজ আইছে নি যখন ভাই তোমার মেসেজ আইছে না যখন তোমার এই কথা নিশ্চয়তা নাই তাহলে ভাই কোন বর্ষায় ও ভাই কোন কথার উপরে ভিত্তি করিয়া তুমি নামাজ ছাড়িয়া আপনার ঘুমারায় ও ভাই কোন কথার উপরে ভিত্তি করিয়া ও ভাই সারা রাত আপনার ফিল্ম দেখিয়া রাত ঘটারায় আমার ভাই হলার বুজুর্গ হল ও ভাই মুরব্বী হল থাকি তোমার আমার জওয়ান যারা এরার মৌত হইল আরো দারো কিলা দারো দেখা দারনি বলে না দেখা দার না দারো কিলা বলে দারোওয়ালা এই সময় আমরা বাইকও উঠিয়া বটর বাজার থেকে আপনার আলগাপুর যাইতে বা হাইলাকান্দির যাইতে সময় আপনার কিছু বেটাইন তোর আপনার বাইক অ্যাক্সিডেন্ট হয় নানি পঞ্চায়েত কিছু মানুষ চিত্রইন নানি ও যেটা যে চিত্রই যারা অ্যাক্সিডেন্ট হয় এটা 40 হজারর নি না 40 হজারর দিয়ে আপনারা পৌঁছায় সব 40 হজারর নানি বিশেষ করে আপনার 15 থেকে লইয়া 30 পর্যন্ত ও এরা বেশি নানি পঞ্চায়েত মেঘালয় মিজোরাম অরুণাচল প্রদেশ বেঙ্গালুর হায়দ্রাবাদ যেটা পাইয়েন যায় এটা কালে তো 40-42 তলর নানি পঞ্চায়েত মাঝে মধ্যে আপনার ডেড বডি হইয়া বাড়িত লাশ আয় নানি পঞ্চায়েত এটা মুরব্বী হলোর আয় না জোয়ান হলোর আয়
জোয়ান হল আইন তে জোয়ান হল আমরা আরও অ্যাডভান্স আমরা তৈয়ারি হইতাম না নিখন চাই আমরা অ্যাডভান্স তৈয়ার হইতাম আল্লাহ রব্বুল আলমিনে আমরা আর বাইয়ান যারা দেশে বিদেশে কাজ কাম আসই এটা মানুষরে আল্লাহ আচানক মত থেকে হেফাজত ফরমাক্কা আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আপনার মেঘালয়, আপনার অরুণাচল প্রদেশ, আপনার মিজোরাম, আপনার কুইমা, ডিমাপুর, আপনার হায়দ্রাবাদ, বেঙ্গালুর যেটা বাইন আসই আল্লাহ তালা আমার এটা বাইন ধরে আপনার সহি সলামতে ও জায়গাখানোর মধ্যে রাহুকা হুক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল ও জায়গার মধ্যে রইয়া আমার জোয়ান ভাই এনতে নামাজ পড়ায় না, ও জায়গার মধ্যে রইয়া আপনার জোয়ান ভাই এনতে নামাজ পড়ায় না। আমি কিছুদিন আগে আপনার বেঙ্গালুর আসলাম, হায়দ্রাবাদ আসলাম, হিকানো যাওয়ার পরে দেখছি আমরা অত অঞ্চলের যুবক ভাই এনতে আপনার আজান হওয়ার পরে মসজিদও আপনার যায় মসজিদও কেন নামাজ পড়ে বহুতর গরু আমি হামাইছি, হামানির পরে তার গরু আপনার তকি পাইছি, বহুতর গরু তসবি পর্যন্ত পাইছি। এখন ও মনে তা যুবকসকল আছো একাধ যুবকে তসবি বার করিয়া দেখাইতে পারবাই, একাধ যুবকে তসবি বার করিয়া দেখাইতে পারবেনি, কিন্তু এটা পরাধীনভাবে মাংসর খাম গোত্রা কিন্তু এর বাদেও তার গরু তসবি আছে, তার গরু আপনার তকি আছে। আমার এক ভাইয়ে আমি এখানের মধ্যে দেখলাম যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সময় ডিউটি আছে সেই সময় ডিউটিতে গেলে কি আর ডিউটি বাদে 5 ওয়াক্তর নামাজ আপনার মসজিদ আইয়া পড়ই, আপনার মসজিদ আইতে সময় তসবি আদায় করি আয় তাহাজ্জুদের নামাজ পড়ই। আমার লাই গফর বলে হুজুর আমি থোড়া সময় তিলাওয়াত করি, বেশ সময় পাই না, যে সময় পাই আমি তিলাওয়াত করি। দেখো কেমন পরাধীনভাবে মানুষের কাম করিয়া এর বাদে বাড়াটি গরু রইয়া আপনার নিজে পাক্কাইয়া রান দিয়া এর বাদে বেটায় তসবি আদায় করতে পারে, আপনার নামাজ পড়িতা পাত্রা, আপনার তিলাওয়াত করতে পাত্রা। আর আমার ভাই সুন্দরে রইয়া বাড়িত রুজি রোজগার করিয়া এর বাদে আপনার নামাজ গানান রীতিমতো পড়েন না, রীতিমতো নামাজ গানান পড়েন না। আল্লাহ রব্বুল আলমিনে আমার এটা জোয়ান ভাই এন্তরে 5 ওয়াক্তর নামাজ ওয়াক্ত মোতাবিক মসজিদে জমাতে পড়বার তৌফিক দেখা হোক আল্লাহুম্মা আমিন। হল আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল আমি আপনাদের সামনে যে 2 জায়গা থেকে 2 আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আমি আর হিদিকে যাইতাম না, কারণ রাইতো বাক্কা হইয়া আসছে আবার নামাজ হইছে না। আর নামাজ যদি হয় না মকরুহ তো দি যায়গি তে মোল্লার খালাই ছুটাই দিবা না নিখন চাই, মোল্লার খালাই ছুটাই দিবা। এর লাগে মকরুহ তোর আগে আমি আমার বয়ান শেষ করলাম। আমার ভাই হল আর বুজুর্গ হল আমি যে মাত্র আসলাম যে মাদ্রাসা দেখুক এটা মাদ্রাসা এটা কত কষ্ট করে আলিম হলে চালাইতরা 5,000 আর 5,500 বেতন দিয়া ওটা মাদ্রাসা চলে। আপনারা এখন চাই 5,000 টাকায় কদিন করে খরচ আনা যায়, বাজার খরচ করা যায়, আপনারা পৌঁছায় বাজার খরচ করা হয়। আমরা ও জাতীয় বেতন আমরা আলিম হলরে দিয়ার, আমরা ও জাতীয় বেতন আমরা আলিম হলরে দিয়ার। আর এরা দিনে রাইতে ও মাদ্রাসার মধ্যে আপনার বোর্ডিং কথা হুজুর হল তখন 24 ঘন্টা আপনার ডিউটি দেওয়া লাগে, 24 ঘন্টা ডিউটি দেওয়া লাগে। রাত ঘুমানির পরেও পর্যন্ত চিন্তা থাকে আল্লাহ কোনো ছাত্র বাড়িয়ে কোনোবাই ধারনি কোনো মাইক দূর করেনি, আপনার সব সময় আপনার এই চিন্তা থাকে। যদি কোনো ঘটনা ঘটি যায় আপনার এর উপরে সারা দায়বদ্ধতা এর উপরে যায়। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল ইটা আলিম হলে বড় চেষ্টা মেহনত করিয়া ইটা মদরসা ইটা আপনার চালাই যাইতরা। আমার ভাই হল আর বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আপনার আসহাবে সুফা আসলো। আসহাবে সুফার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার সাহাবায়ে কেরাম হলরে দিনের মাত কথা আপনার শিখাইছেন। আসহাবে সুফার মধ্যে বড় কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম হল আপনার খানি আর ফানি পাইছেন। আমার ভাই হল আর বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কত কষ্ট করিয়া দ্বীনে ইসলাম তোমার আমার লাগি থইয়া গেছেন, দ্বীনে ইসলাম তোমার আমার লাগি থইয়া গেছেন। আমার ভাই হল আর বুজুর্গ হল নবীজির জিন্দেগি চাইলে ভাই কথা পাওয়া যায় না যে নবীজির 63 বছরের জিন্দেগির মধ্যে নবী দেবে আপনার 3 আপনার 2 বেলা আপনার পেট ভরিয়া ভাত খাইছেন বলি আপনার পাওয়া যায় না। 63 বছরের জিন্দেগি নবীজি আপনার বালা করে রইছেন না, বালা এখন ঘর বানাইতা অট্টালিকা বানাইতা। ও ভাই এই কথা নবীজির কখনো আপনার চিন্তা আসলো না, নবীজির ও কথা চিন্তা আসলো রে
কিলা এক আল্লাহর দাওয়াত দিতাম আর আমার উম্মত গুনতরে কিলা টানি টুনি ওগুনতরে আমি বেহেশতের অধিকারী বানাইতাম। ও ভাই ও চিন্তা লয় নবীজি আপনার তান 63 বছরের জিন্দগি আপনার গুজারছয়। আমার ভাই হলার বুজুর্গ হল এই দিন ইসলামের কারণে রহমতুল্লিল আলামিনে পেটে পিঠে বাত্তর বান্ধিছয়। মাসকে মাস দিন যাইতো ও ভাই সোনার নবীজির আপনার উন্দালো আগুন হইতো না। সোনার নবীজি মাসকে মাস দিন আপনার উপাস রইতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দু জাহানের বাদশাহ আজ সপ্তাহ দিন হয়ে গেছে গিয়া উন্দালো আপনার আগুন করার কোনো ব্যবস্থা নাই। আপনি যদি আল্লাহরে কইলাও তাহলে আল্লাহ এই সমস্যার সমাধান দিলাইবা। ওই সময় আল্লাহ কইলা মুহাম্মদ তোমার আয়েশা যে কথা কইছই এই কথার উপরে তুমি রাজি আছনি? ও মুহাম্মদ যদি তুমি রাজি থাকো তাহলে আমি আল্লাহ তুমি মুহাম্মদর লাগি ফলো না পাল কি ফলো না নদী আমি আল্লাহ তোমার লাগি সোনা বানাইয়া দিলাইতাম। আর এই সোনা বেশি বেশি খাইতাই আর আরামে তুমি দিন যাপন করতাই। ওই সময় রহমতুল্লিল আলামিনে কইছেন ও দয়াল এই সোনার বাড়ে সোনার নদী মুহাম্মদ খুশ হইতা নাই। মুহাম্মদ ও কথা খুশ হইবা যে মুহাম্মদ একদিন খাইতা আর একদিন উপাস রইতা আর তোমার শুকর আদায় করতা আর তার উম্মত গুনতারে তুমি মাফ করিয়া দিলাইতাই। আমার ভাই হল আর বুজুর্গ হল এই জাতীয় কষ্ট করিয়া ও ভাই সোনার নবী যে দিন ইসলাম তোমার আমার হাত হইয়া গেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আই সাহাবায়ে কেরাম ওগুলার কইলা ও সাহাবী হল খালি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ হওয়া যাইতো নাই, খালি নামাজ পড়লে আল্লাহ হওয়া যাইতো নাই, খালি রোজা রাখলে তিলাওয়াত করলে আল্লাহ হওয়া যাইতো নাই। এই আল্লাহরে পাইতে হইলে কিছু মালি ইবাদত করা লাগবো, কিছু মাল আল্লাহর রাস্তা দেওয়া লাগবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধত যাইতা ওই সময় সাহাবায়ে কেরাম ওগুলোরে এইভাবে নসিহত করার লগে লগে সব সাহাবী ওগুলো আপনার বাড়িয়ে ঘরে গেছেন গিয়া, বাড়িয়ে ঘরে গিয়া আর যত মাল আসলো ও ভাই সারা মাল রে আপনার লইয়া আপনার নবীজির খেদমত আই গেছেন গিয়া। সারা মাল নবীজির খেদমত আল্লাহ সারা মাল নবীজির খেদমত আল্লাহ নিয়ে জমা দিলাইলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলে ও সাহাবী হল যা যত মাল আসলো সারা নিয়ে জমা দিলাইলাই, বাড়ির ব্যবস্থা কিতা করিয়া থুইয়া আইলাই। ওই সময় এক সাহাবী উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে যা যত মাল আসলো সব মাল 3 ভাগ করিয়া 2 ভাগ আপনার খেদমত আনছি আর 1 ভাগ আমার ঘরে থুইয়া আইছি। আর এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার যা যত মাল সারারে 4 ভাগ করিয়া 2 ভাগ আনছি আর 2 ভাগ থই আইছি। ওলা এক এক করে সব সাহাবী ওলা রিপোর্ট দিলা। বিলাখের আবু বকর সিদ্দিক রে কইলা ও আবু বকর তুমি কিতা মাল আনলা আর কিতা তুই আইলা খোসাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে যা যত মাল আসলো সব মাল আপনার খেদমত আনিয়া দিলাইছি। ওই সময় নবী যে কইলা ও আবু বকর তোমার ফুয়া খাইতো গিলা বুড়িয়া খাইতো গিলা কিতা তুই আইলাই। ওই সময় আবু বকর সিদ্দিক কইলা ইয়া রাসূলুল্লাহ আমার হুয়া কিলা খাইতো ফুড়িয়ে কিলা খাইতো এর জিম্মাদার আমি নাই। ও দি আল্লাহ কইছেন মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই যে পৃথিবীর মধ্যে যত জানি প্রাণী আছে সমস্ত খাদ্য মন্ত্রী হইল আল্লাহ। যখন আল্লাহ খাদ্যর ব্যবস্থা লই লাইছেন, আল্লাহ যখন জিম্মা লই লাইছেন তখন আমার ফুয়া খাইতো কিলা ফুড়িয়ে খাইতো কিলা এই চিন্তা আমার নাই। ও ভাই এই কথা শুনিয়া নবীজি আপনার যুদ্ধ থেকে লাগিয়া যুদ্ধ শেষ হইল বাড়ি তাইলা 2-3 দিন পরে আপনার মসজিদ আযান হইছে। আপনার সব সাহাবী ওখানে মসজিদ আপনার আইছেন কিন্তু আবু বকর মসজিদ আইছেন না। নবীজি কত বেল বাদে বাদে ফিরি যাইন আমার আবু বকর আইল না কিতালে আমার আবু বকর খিত হইল। কত সময় বাদে বাদে নবীজি আপনার আবু বকর বাইদি যাইন। কিছু সময় দেরি হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ হইয়া মাইছেন। ওই সময় নবীজি কইলা আবু বকর আমি দুনিয়াত থাকা অবস্থায় তুমি আমার খামর মধ্যে কমি করা শুরু করছো, দেরি করা শুরু করছো। আমি মারা যাবার পরে মনে হয় তুমি আমার দিন ধর্মর লগ লইতাই নাই। ওই সময় আবু বকর সিদ্দিক জারে জারে কান্দিলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ
যেই সময় মসজিদ আজান হইছে আমার জান মসজিদ আই গেছে গিয়া, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মসজিদ হইতে আমার কোনো খবর নাই, আমার কোনো খবর নাই। আমি খাজুরের বাত্তা দি আর বালিশের ওয়ার দিয়া আমার জুব্বারে সেলাই করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমার দেরি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেও, ক্ষমা করে দেও, ক্ষমা করে দেও। এই কথা বলিয়া ভাই ওগুলার বুজুর্গ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় খুশি হয়ে গিয়ে আপনার নামাজ পড়াইলা। যেই সময় নামাজ শেষ হইল সালাম ফিরানোর পরে লগে লগে আপনার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিবরাইলের বাইরে চাইলা সাইয়া দেখুন আপনার হযরতে আবু বকরের গোত্র দেলা কাপড় ওলা ফারা কাপড় পিন্দি আপনার আইসন। লগে লগে নবীজি কইলা ভাই জিবরাইল প্রত্যেক দিন তুমি বেশটি কাপড় পিন্দি আও, আর আজ কোন কারণে আমার আবু বকর লাগান ফারা কাপড় পিন্দি আইলাই? ওই সময় জিবরাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ বে আবু বকর মক্কার জমিনের মধ্যে এক নম্বর ধনী আসলা, এই দিনের বাঁচাইবার লাগি, এই দিন রে বাঁচাইবার লাগি দিনের রাস্তা সদকা করতে করতে ওলা ফকির আর ফকির বঞ্চন আজ মসজিদ হইতে আপনার কাপড় নাই। যেই সময় ফারা কাপড় বিন্দি লাইছন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানলাকে ও ফেরেশতার জাত আমার আবু বকরের দেলা কাপড় লাগাইছন, ওলা দি কাপড় যদি লাগাও না তাহলে তোমাদের ফেরেশতা আল্লাহর লিস্ট দেখি তোমাদের নাম রে খাটিয়া ফেলাই দিমু। এর কারণে ইয়া রাসূলুল্লাহ আমরা ওলা কাপড় দিলাম। আমার ভাই ওগুলার বুজুর্গ হল ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অত্তা কষ্ট করিয়া ওলা অনুদান দিয়া ওলা দান খয়রাত করে এই দিন ইসলাম ও ভাই তোমার আমার কাছে তৈয়া গেছ। এর লাগে এই কানের মধ্যে এলা কোনো জোয়ান আসনি, এলা কোনো যুবক আসনি দেখাইল আবু বকর সিদ্দিক করলেই ব্যস্ত যাইতাই। আর ওদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাদ্রাসা দেখান এই মাদ্রাসার মধ্যে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আসনে থাকলে হাত উঠাও, বলে খাইলা আবু বকর লাগি ব্যস্ত যাইতাম আর এই মাদ্রাসার মধ্যে 1000 টাকা দিতাম। ও ভাই থাকলে আপনার কোন ভাই আপনার হাত উঠাও। কোন ভাই 1000 টাকা এই মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার মধ্যে হুতায় খাইতা ছাত্রই খাইতা উস্তাদগুলোর বেতন দেব হইতো 1000 টাকা কোন বাইলা আসনি এই মাদ্রাসার মধ্যে দিতায় থাকলে ভাই হল হাত উঠাও। যদি নগদ দিতে পারো না তে বাকি লেখাইয়া দাও রে বা ভাই হল 1000 ওলা লেখাইয়া দাও। আমার কোন ভাইয়ে মাশাআল্লাহ নারে তাকবীর ইন্না লিল্লাহ ও সদকা দিলায় না ও আল্লাহ আকবার তখন দাও কইতায় না হোসায় আল্লাহ আকবার কত জবর নি হন যায় ও না রে তাকবীর। আসলে মাল আছে সাপ্লাই হতরা না, মাল আছে সাপ্লাই হতরা না। এর আর কত হইলো তুই হরিঙ্গন দিকে তুই তোর দা ভারত তোর করিয়া দা আমরা রে টোটালি তা খোয়াইস না ওলা নি মাত আপনারা মাত ওলা নি আপনারা হোসায় ও না রে তাকবীর। আলহাজ হজরত মৌলানা ইমদাদুল্লাহ সাহেব 1000 টাকা, হজরত মৌলানা ইমদাদুল্লাহ সাহেব 1000 টাকা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরাম আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার সদরুল মুদরিসিন আল্লাহ আল্লাহ তোমার নবীজির ঘরে সর্বপ্রথমে 1000 টাকা দিলে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরাম আল্লাহ তান সদকার तमाम সদকা দেনেওয়ালার খবর মদিনা তৈয়বার মধ্যে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় রহমান রাহিম আল্লাহ তান মা বাবার গুনারে মাফ করিয়া দেও। আল্লাহ তান মা বাবার কবর দিয়ে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানাইয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর। জনাব হেলিমউদ্দিন সাহেব 500 টাকা, জনাব হেলিমউদ্দিন সাহেব 500 টাকা। আয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমার নওজওয়ান ভাই হেলিমউদ্দিনে আল্লাহ তোমার নবীজির মাদ্রাসার মধ্যে আল্লাহ 500 টাকা দিন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দার গুনাহ খাতারে মাফ করিয়া দেও। ইয়া রহমান রাহিম আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান तमाम রে মাফ করিয়া দেও। আল্লাহ আমার ভাই তনু তোনার মধ্যে বরকত দেও।
আল্লাহ খায় কারবারের মধ্যে বরকত দেও, রুজি রোজগারের মধ্যে বরকত দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব সঞ্জির আলী সাহেব 500 টাকা, জনাব সঞ্জির আলী সাহেব 500 টাকা। আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন।